দেখো বন্ধুরা, আজ হচ্ছে শনিবার। শনিবার সকালবেলায় আমার মেয়ে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। এখন 9টা বাজে। ওদের আজকে সেমিনার আছে, ওর বাবা দিতে যাচ্ছে। অনেক দূরে আছে, শিয়ালদার কাছাকাছি দিতে যাচ্ছে। আর আমি আসার সময় আমিও যাব নিয়ে আসতে। দেখতেই পাচ্ছ মেয়ে চলে গেল। বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে। সুপ্রভাত, আর কি বলবো বলো। এখন বাজে 11টা। আমার মেয়ে তো চলে গেল। ওর আজকে সেমিনার আছে, শনিবার আর রবিবার দুদিন সেমিনার। শনিবারে 11টা 45 থেকে শুরু হবে, সে 6টায় শেষ হবে। আর রবিবার হচ্ছে 8:30 থেকে শুরু হবে আর 5টায় শেষ হবে। তা যাই হোক, টিফিন তো হয়ে গেছে। টিফিন করেই বেরোলো। ওর বাবা তো দিতে গেল মেয়েকে। আর আসার সময় আমরা দুজনাই যাব বিকেলবেলায়। 6টার সময় ছুটি হবে, তার আগে একটু আগে বেরোবো নিতে যাব। এই জন্য কাজগুলো তাড়াতাড়ি করে নিতে হবে। কাজ করে নিয়ে রান্না বান্না করে নেই। আজ তো শনিবার বেশি রান্না নেই, কেন আজকে তো নিরামিষ রান্না করব। শনিবার বৃহস্পতিবার আমরা নিরামিষ খাই, ওই জন্য নিরামিষ রান্না করব। এই জন্য তাড়াতাড়ি হয়ে যাবে। আর সোয়াবিন তো করতেই হবে, জানো তো আমার ছেলে মেয়ে সোয়াবিনটা খুবই পছন্দ করে। একটু সোয়াবিন রান্না করব, ডাল করব, আর একটু ভাত দেবো। আর সকালে ভেন্ডির তরকারি করেছিলাম, রুটি করেছিলাম, আমরা খেয়েছি। আর ছেলে মেয়ে ম্যাগি খেয়েছে। ওরা তো ম্যাগি পছন্দ করে, ওদের ম্যাগি করে দিলাম। খেয়ে তো মেয়েকে নিয়ে বাবা চলে গেল। তাহলে বন্ধুরা, আমি কাজগুলো সব করে নিই। সকালে টিফিনের বাসন আছে, সেগুলো মাজবো। মেজে ঘর তো সকালে ঝাড় দিয়ে দিয়েছি, যেহেতু মেয়ে যাবে ওই জন্য ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি। আর এখন ঘরটা মুছে পুজো করে রান্না করব। তাহলে বন্ধুরা, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। টিফিন তো খেয়েই ওরা বেরিয়ে গেছিলো। 9টার সময় বেরোলো, কেন ওদের 11টা 45 থেকে আজকে সেমিনার আছে। আর কালকে হচ্ছে রবিবার, কালকে হচ্ছে 8:30টায় আছে। ওই জন্যে দেখো আমি টিফিন খাওয়ার বাসনগুলো মেজে নিচ্ছি। বাসনগুলো মেজে নিয়ে, আজ হচ্ছে শনিবার তো সেরকম রান্না নেই। দেখি কি রান্না করা যায়। পুজো টুজো করবো এইবার, করে তারপর রান্নাঘরে আসবো রান্না করতে। আর যেহেতু যাবো তো তাড়াতাড়ি রান্না করতে হবে। আর এদিকে দেখো আমার রান্নাটা হয়ে গেছে। আর শনিবার রান্না সেরকম শেয়ার করলাম না, শুধু কি রান্না করছি সেগুলো দেখাচ্ছি। ভেন্ডি আলুর তরকারি করেছি, সোয়াবিনের তরকারি করেছি, ডাল করেছি, কেন সোয়াবিন তো আমার খেলে মেনটেন করতেই হবে, সেটা তো তোমরা জানোই। আর পাঁপড় ভাজছি, দেখো পাঁপড়টা একটু ভাজলাম। আর মেয়ে তো আসবে না, মেয়ের তো বেজে যাবে আস্তে আস্তে, আগে লেট হবে। 6টা পর্যন্ত সেমিনার হবে, তারপরে ছুটি হবে। আর আমরা একটু তাড়াতাড়ি বেরাবো, কেন শিয়ালদার কাছাকাছি। আর এদিকে একটু উচ্ছে আলু ভাতে দিয়েছিলাম, সেখান থেকে ছেলেকে একটু দিয়েছি। ছেলে এখন খেতে বসেছে, তারপর আমি আর তোমাদের দাদাভাই খেতে বসবো। এই হচ্ছে আমাদের আজকে দুপুরের খাবার। কেন শনিবার বৃহস্পতিবার নিরামিষ খাই। নিরামিষের দিন অনেক কিছু ঝামেলা হয়, কেননা কি রান্না করব বুঝতে পারি না। তাও রান্না করতে হয়। আর এদিকে দেখো পাঁপড়গুলো ভেজে নিয়েছি। পাঁপড় তো আমাদের হয়েই থাকে, এটা তো নতুন কিছুই নয়। ওটা নে ওটা নিয়ে না, তুই ওটা নিবি তো। যেখানে করা যায় জানো। এই হচ্ছে সেমিনার, এত বড় জায়গায় ওদের হয়েছে। আর সব ম্যাট পেটে দিকে, এই তো দেখতে পাচ্ছ আমার মেয়ে, বুঝতে পারছো। এই হচ্ছে, এরকম কষ্ট হয়ে গেছে আজকে সেমিনার করতে, প্রচুর কষ্ট হয়ে গেছে। এই যে, আর এই যে তোমার 2টো মেডেল আর সার্টিফিকেট দিয়েছে, আজকেই দিয়ে দিয়েছে, কালকে যাবে।
দেখো বন্ধুরা, এটা হচ্ছে রবিবারের ভিডিও। শনিবারে ওইটুকানি ভিডিও করেছিলাম। ভিডিওটা ছোট হয়ে যাচ্ছে বলে রবিবারের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। দেখো, আজকেও মেয়ে সেমিনারে গেছে। আজকে একটু তাড়াতাড়ি গেছে, আজ 6:30-6টার সময় বেরিয়ে গেছে, কেন 8:45-এ ওকে ওখানে ঢুকতে হবে। ওর বাবা আর ও চলে গেছে। ওকে মেয়েকে ম্যাগি করে দিয়েছি, ম্যাগি খেয়ে চলে গেছে। আর ওর বাবা বলল আমি ওকে দিয়ে এসে তারপরে টিফিন খাবো, তুমি আস্তে আস্তে টিফিন করো। তাই জন্য আমি বেগুন ভাজি আর হচ্ছে তোমার রুটি করছি। আর কালকে সয়াবিন আলু তরকারি করেছিলাম, যেহেতু শনিবার ছিল, সয়াবিন আলু তরকারি করেছি, সেটা একটু বেঁচে গেছে। ছেলে বলছে সয়াবিন আলু তরকারি দিয়ে রুটি খাবে, আর আমাদের জন্য বেগুন ভাজা রুটি করছি। আর দেখতেই পাচ্ছ শরীরটা খুব একটা ভালো না, খুবই গরম লাগছে, এত গরম লাগছে সে বলার মতো না। আর রান্নাঘরে তো আরও বেশি গরম লাগে, কেননা গ্যাসের ওখানে যখন চিমনিটা চলে না, আরও গরম লাগে। জানলাও খুলতে পারি না, জানলা খুললে তো চিমনির হাওয়াগুলো বাইরে বেরোবে না, ঘরের মধ্যেই থেকে যাবে, সেটা তো তোমরা সবাই জানো। এই জন্য রান্নাঘরে আরও বেশি গরম লাগছে। তাড়াতাড়ি করে টিফিনটা করে নিয়ে তারপরে আমি ঘরটা ঝাড় দিয়ে তারপরে আমি পুজো করে রান্না করতে আসবো। আজকে মটন রান্না হবে, যেহেতু আমাদের দাদাভাই বলেছিল আজকে আমি ওখান থেকে এসে কালীঘাটে নামবে। কালীঘাটে নাকি মটনের দামটা একটু কম আমাদের বেহালা থেকে। আর কালীঘাটে মটনটা খুব ভালো পাওয়া যায়, মানে খুব ভালো, আমাদের এখান থেকে তুলনায় অনেকটাই ভালো। আর সেফও হয় অনেকটা, মানে অনেকটাই সেফ হয়। এখানে আমাদের মটন হচ্ছে 800 টাকা করে, আর কালীঘাটে 600 টাকা করে মটন, মানে খুবই সেফ। 200 টাকা সেফ হয়, মানে বিশাল ব্যাপার ধরতে গেলে। তাই বললো আমি ওখান থেকে আসবো। দেখো আমার কিন্তু মটন এসে গেছে, দেখছো ওই যে ওই ব্যাগটার মধ্যে মটন নিয়ে এসে, একটু বেশি করেই নিয়ে এসছে। পুরোটা আমি রান্না করব না, কিছুটা রেখে দেবো, যেহেতু আর তো ওইদিকে যাওয়া হবে কি না ঠিক নেই। আজকেই তো সেমিনার ছিল, কালকে ছিল আর আজকে ছিল, আজকেই লাস্ট সেমিনার, ওর দিকে আর যাওয়া হবে না। আমাদের আবার এই দিক থেকে যেতে গেলে উল্টো দিক পড়ে যাবে, যখন কোনো কাজ থাকে তখনই ওই দিকে যায়। ওই জন্য একটু বেশি করে নিয়ে আসলো, আমি একটু ধুয়ে টুয়ে রেখে দেবো। আর আজকেরটা দেখো ম্যাগনেট করে রেখে দিয়েছি, খানিকটা ম্যাগনেট করেছিলাম জানো তো, করে রেখে দিয়েছি। রেখে তারপরে হাত দিয়ে তুলে ভাবছি মনে হচ্ছে কম হয়ে যাবে, কেননা মটন তো খেতে 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 দেখবা কম হয়ে যায়। চিকেনটা খুব একটা কেউ পছন্দ করে না, কিন্তু মটনটা সবাই পছন্দ করে। আবার কালকে সোমবারে আমি সোমবার করি, ওই জন্য কিছুটা মটন রান্না করে আমি রেখে দেই, কালকেও আমার ছেলে মেয়ে খায়, কোনো অসুবিধা না। মাংস হলে আমার ছেলে মেয়ে 2-3 দিন পর খাবে, ওদের কোনো অসুবিধা হয় না। আমি ফ্রিজে রেখে দেই, রেখে তারপরের দিন গরম করে দিয়ে দিই, ওরা খেয়ে নেয় আমার ছেলে মেয়ে। এই জন্য একটু বেশি করে রান্না করাই ভালো। আর এদিকে দেখো মটনটা আমি বসিয়ে দিয়েছি, আজকেও আমি যাব মেয়েকে আনতে, ওই জন্য তাড়াতাড়ি করে, মানে যাওয়ার সময় তোর বাবা নিয়ে চলে যায়, সকালবেলায় কাজের চাপ থাকে, আবার ওখান থেকে এসে আমি আর কাজ করব, কখন করব বলো, আমার তো আর বাইরের লোক নেই, সবই তো আমাকে করতে হবে। ওই জন্য আমি আর যাইনি। আমি বলি বিকেলবেলা তোমাকে নিয়ে আসবো, তাহলে আমাকে তুমি নিয়ে আসবে তো, তুমি আর পাপা দুজনাই যাবে নিতে। আমি বলি ঠিক আছে নিয়ে আসবো। এই জন্য আজকেও আমাকে যেতে হবে, ওই জন্য আমি তাড়াতাড়ি করে রান্নাটা করছি। বেশি কিছু রান্না করছি না, সেই গ্রামের বাড়ির থেকে পেঁপে নিয়ে এসেছিলো, সেই পেঁপে একটা রান্না করেছিলাম, একটা রয়ে গেছে, তাই ভাবলাম একটু পেঁপে ভাতে দেই। ছেলে বলল তরকারি করতে হবে না, ভাতে দাও আর মাংস করো। তাড়াতাড়ি করে ওই দেখো পেঁপে ভাতে দিয়েছি আর মাংসটা করেছি, ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার নতুন ভিডিও দিয়ে তোমাদের চল টাটা বাই বাই সবাই। আমরা খেয়ে নেই, এবার বেরোবো, আমাদের বেরোতে হবে, সেই জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে কালকে চলে আসব। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এক্ষুনি খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়বো।